বন্দে জগৎপ্রিয়তরং করুণাবতারং নমস্কৃতালসত্তায় জগন্নাথসুতায় চ সভীতায় সপুত্রায় সকলত্রায়তে নমঃ বরহাপিরাভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্তবর্ণং কঞ্জাক্ষং কম্বুকণ্ঠং স্মিতসুভগমুখং স্বাধরে নস্তবেণুং শ্যামং শান্तं ত্রিভঙ্গং রবিকরবসनं ভূষিतं বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতীশতদ্রুতং ব্রহ্মগোপালগীশম তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বাং নমামি হরিপ্রিয়ে মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ হরিভক্তিপরাগীশ হরিনামপরায়ণা দুর্বৃত্তা বা সুবৃত্তা বা তেষাং নিত্যং নমো নমঃ নমো ধর্মায় মহতে নমঃ কৃষ্ণায় বিধসে ব্রাহ্মণেভ্য নমস্কৃত্য ধর্মাन् বক্ষ্যে সনাতনাन् নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ দুর্গমে কঠিনেন্ধ্রস্য স্থলপাদগতির্মুহুঃ সকৃপা যস্তিদানেন সন্তঃ সন্ত্যগ্দলम्। গুরৌ মন্ত্রে নাম্নী প্রভুবর শচীগর ভজ পদে স্বরূপে শ্রীরূপে গণযুজিত দিয় প্রথম যে গিরীন্দ্রে গান্ধর্বা সরসী মধুপুরজাং ব্রজবনে ব্রজে ভক্তে গোষ্ঠালয়ীষু পরমাস্তাং মমরতিঃ। পরম করুণা সিন্ধু
কলিপাবনাবতার নদিয়া বিহারী শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ শূন্য এবং সমস্ত গৌর ভক্তবৃন্দ, আচার্যবৃন্দ এবং গুরুবর্গের অহিতহী করুণা শ্রী শ্রী রাধা গিরিধারীজির অপার অনুকম্পা আমাদের এই ব্রজমুকুটমণি শ্রী শ্রী রাধা শ্যামকুণ্ড পথে ব্যাস ঘেরা প্রতি বছরের মতো এবারও নিত্যলীলা প্রবিষ্ট ভাগবত পরমহংস প্রবর প্রাতঃস্মরণীয় নিত্যাভীষ্ট শ্রী শ্রী গুরু মহারাজ তপমূর্তি, ত্যাগমূর্তি, নামমূর্তি, ধামাশ্রয় নিষ্ঠ, সেবানিষ্ঠ, বৈরাগ্যনিষ্ঠ, হরিকথা নিষ্ঠ, ভগবৎ সেবা নিষ্ঠ, প্রবীণ প্রাচীন সকলের আদর্শ, সকলের শিক্ষা দেবে শ্রীল রাধেশ্যাম দাস বাবাজি মহারাজ বাৎসরিক তিরোধান তিথি স্মরণ মহোৎসব প্রসঙ্গে দিবসত্রয় ব্যাপী শ্রী ভাগবতী কথা অধিবাস ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ সাধু গুরু বৈষ্ণব ভক্ত সকলের সেবা ইত্যাদির ব্যবস্থা অনুষ্ঠিত হতে চলেছেন। তার শুভারম্ভ আজকের এই মঙ্গলময় মুহূর্তের থেকে আগেই হওয়ার কথা ছিল, কিন্তু ব্রজানন্দ গেরায় যেহেতু পাঠ চলছিল এই জন্য এখানে হরিকথা একটু সংক্ষিপ্ত হল। শ্রীল বাবাজি মহারাজ তিনি পরম হরিকথা পিপাসু ছিলেন। দিবসের ভজন নিয়মাবলীর ভিতরে সংখ্যা নাম এবং গ্রন্থানুশীলনে পূর্বাহ্ন অপরাহ্ন তিনি অপতিতভাবে যাপন করতেন। নিরন্তর গ্রন্থানুশীলন করতেন, নামানুশীলন, গ্রন্থানুশীলন এবং সেবানুশীলন, ধামানুশীলন, ত্যাগ দৈন্যানুশীলন। এ তো বেশি দিনের কথা নয়, আপনারা সকলেই দেখেছেন। এই ব্যাসঘেরা আমাদের গুরুকুল, আমাদেরকে ব্যাসঘেরায় প্রতিনিয়ত আসতে হতো। ফলত যেদিন থেকে ব্যাসঘেরায় আমাদের প্রবেশ, সেদিন থেকেই এই দৃশ্য বুঝি বা না বুঝি, হয়তো এখনো বোঝার সামর্থ্য হয়নি, কিন্তু চাক্ষুষ দেখার ভাগ্য হয়েছে। এখনো সেই দৃশ্য চোখে ভাসে যে শ্রীল বাবাজি মহারাজ ওখানে বসে গ্রন্থ অনুশীলন করছেন, এখানে লঘু সংখ্যায় যাচ্ছেন কপিল করে,
এত সদাচারী ছিলেন, যতবার লোক সংখ্যা যাবেন ততবার লম্বস্ত্রের কৌপিন ছিল। একই জীবনে তিনি দীক্ষাগুরু পাদপদ্ম শ্রী গিরিধারী দাস বাবাজি মহারাজ, বেশগুরু পাদপদ্ম তথা শিক্ষাগুরু পাদপদ্ম শ্রীল রাধারমন দাস বাবাজি মহারাজ এবং অভিভাবক পরবর্তীকালে নিজের কাকাজি মহারাজ শ্রীল জয়নিতাই দাস বাবাজি মহারাজ তিনের পরিচর্যা সেবা করেছেন। ভজনের সাথে সাথে তাতে কৃষ্ণ ভজি করে গুরুর সেবন। এই যে শুশ্রূষা পরিচর্যা, দীক্ষাগুরু বেশগুরু পাদপদ্মে এবং প্রাচীন মহতের যে পরিচর্যার যে কত শক্তি, যেটা আমরা ঈশ্বর পরিপাত কিভাবে প্রেম পেলেন, চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃত দেখাচ্ছেন। আপনি ঈশ্বর পুরী করেন শ্রীপাদ সেবন, কৃষ্ণ নাম কৃষ্ণ লীলা শোনায় অনুক্ষণ, আপনি সহস্তে করেন মল মূত্রাদি মার্জন। এই সেবাই প্রকৃত সেবা। হয়তো আমি ভজন করতে পারছি না, হরিনাম করতে পারছি না, কিন্তু যারা ভজন করছেন আমি যদি তাদের একটু আনুকূল্য বিধান করি, কোনোভাবে তাদের ভজনে অনুকূলতা আমার দ্বারা সম্পাদিত হয়, তাহলেও আমি প্রেম পাবো, ভক্তি পাবো। চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃত ছাড়া, ভক্তমাল ছাড়া গৌড়ীয় বৈষ্ণব জীবনেও এর দৃষ্টান্ত রয়েছে। সিদ্ধ জগন্নাথ দাস বাবা, বিহারী দাস বাবা, অগণিত মহতের জীবনে তুষ্ট হইয়া পুরী তারে আলিঙ্গন কইলা। গৌড়ীয় বৈষ্ণব জীবনে একটি জীবনী রয়েছে কৃষ্ণপ্রসাদ দাস বাবাজি মহারাজ। তিনি বৃন্দাবন ব্রহ্মকুণ্ডে সিদ্ধ নিত্যানন্দ দাস বাবাজি মহারাজের শিষ্য। বাবা বললেন, কৃষ্ণপ্রসাদ তুমি তো লেখাপড়া তেমন জানো না। বলে, না বাবা। তাহলে তো তুমি শাস্ত্র গ্রন্থ অনুশীলন বা শাস্ত্র রস আস্বাদন শোনো, তুমি মহৎ সেবা করতে পারবে কিছু? তখন যুবাবস্থা। বাবা আপনি বলুন, কার সেবা করব, কি করব? বললেন, যাও রাধারমণের সেবক গোস্বামী গল্লুজি মহারাজ আছেন, তুমি গিয়ে তার সেবা করো, তার সেবায় তোমার সর্বসিদ্ধি লাভ হবে। তার প্রকট কাল অবধি অপচিত নিয়মে উনি সেবা করলেন। গল্লুজি মহারাজও জাতরতি সাধক ছিলেন। এই যে সেবার দ্বারা প্রেম সম্পত্তি পাওয়া যায়, এই সিদ্ধান্ত হয়তো সকলে নিতে পারবেন না, কিন্তু পাওয়া যায়। এরকম অনেক দৃষ্টান্ত রয়েছে। যেমন সিদ্ধ কৃষ্ণদাস কর্তা বাবার জীবনীতে রয়েছে, উনি শ্রীধাম নবদ্বীপে বড় আখড়ায় স্বরূপ কৃষ্ণদাস বাবাজি মহারাজের দীক্ষার শিষ্য। যুবাবস্থা, ওনার অনুরাগ দেখে দীক্ষাগুরু পাদপদ্ম বললেন, তুমি বৃন্দাবনে যাও, সেখানে গিরিরাজ গোবর্ধন তটে কৃষ্ণদাস বাবাজি মহারাজ রয়েছেন। ওনাকে আমারই স্বরূপ মনে করে, ওনার চরণে আত্মনিবেদন করে, ওনার কাছে শাস্ত্র শিক্ষা ভজন শিক্ষা
এবং ওনার আনুগত্য করো, সেবা করো, তাতেই তোমার সর্বসিদ্ধি লাভ হবে। উনি চলে এলেন, ওনার জীবনীতে রয়েছে ব্রজকে ভক্তে। যতদিন গোবর্ধনের সিদ্ধ বাবা প্রকট লীলায় ছিলেন, উনি জ্যেষ্ঠ, শ্রেষ্ঠ এবং মুখ্য সেবক হয়ে সর্বদা বাবার আনুকূল্য বিধান করে বাবার হৃদয়ের যে প্রেম সম্পত্তি, সেই প্রেম ধনের অধিকারী হয়ে গেলেন। এরকম কত কত দৃষ্টান্ত। মহাপুরুষগণ যখন যান, তখন বেঁধে ছেদে নিয়ে যান না, তারা কৃপণ নয়। আমরা ভাবি নিয়ে চলে গেলেন, না। প্রহ্লাদ মহারাজ বলছেন, আমি নিজের মুক্তি চাই না, আমি ওই প্রকার সবিমুক্তি কামা এবং সকর্ম পতিতং ভববৈতরণ্যাম। এই যে ভববৈতরণীতে লক্ষ লক্ষ মানুষ, প্রাণীকুল ভেসে যাচ্ছে, তাদের দেখে আমার বড় দুঃখ হচ্ছে। তুমি যেমন আমাকে দেবর্ষি নারদের মধ্যে দিয়ে আত্মসাৎ করেছো, তুমি সেই প্রকার তাদেরকেও নয়ভৃত্য পার্শ্বল, তুমি তোমার বৃত্তের পার্শ্বে নিয়ে চলো, সাধু সঙ্গ দাও। তো এই যে সেবা ধর্ম, সাধন ধর্ম, একদিকে সাধনা, একদিকে সেবা, একদিকে শাস্ত্রানুশীলন, শাস্ত্ররস, ভজন রস, নাম রস, সাথে সাথে সেবা রস, ত্যাগ, দৈন্য রস, সবই তো রস। কত আনন্দ দিয়ে, রস দিয়ে, প্রশান্তি দিয়ে, অনুভূতি দিয়ে, শীতলতা দিয়ে এই ভক্তিপদ গড়া। সান্দ্রানন্দ বিশেষ আত্মা শ্রীকৃষ্ণ আকর্ষণী। কেন ক্লেশ থাকবে, কেন দুঃখ পাবো? ভক্তি যে ক্লেশগ্নি, সাধন ভক্তি, এই শ্রবণ কীর্তন সমস্ত ক্লেশকে নাশ করে, পরম ধর্ম সমস্ত মঙ্গলকে আনয়ন করবে। তার কথা শোনা অর্থাৎ কান দিয়ে তাকে হৃদয়ে নেওয়া, প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণ, এই তো তার প্রতি ভালোবাসার পরিচায়ক। আমরা যে তাকে ভালোবাসি, তার প্রথম পরিচয় তার কথাকে ভালোবাসি, তার কথা শুনতে ভালো লাগে, তার নাম ভালো লাগে। কানের ভিতর দিয়া মরমে বসিল গো, আকুল করিল মোর প্রাণ। এখানের থেকেই ভক্তির আরম্ভ। আনন্দময়ী শুভদাত্রী, শুভানি প্রেরণং সর্বজগতা অনুরক্ততা। সর্বজগৎ আপনা আপনি হাতের মুঠে এসে যাচ্ছে ভক্তের। সদ্গুণা সুখম ইত্যাদিন্যা আখ্যাতানি মনীষিবি, সমস্ত সদ্গুণ এসে যাচ্ছে। শ্রবণ কীর্তন, শুধু শ্রবণ কীর্তন করছেন উনি, আর কিছু করছেন না। যদি কীর্তন করতে নাও পারেন, বসে বসে শুধু শুনছেন, সমস্ত ক্লেশের নিবৃত্তি হয়ে যাচ্ছে আনুষঙ্গিক ভাবে। এটা মুখ্য ফল নয়। শুভদা, সমস্ত মঙ্গল এসে যাচ্ছে। মুক্তি সুখকে পর্যন্ত তুচ্ছ বলে মনে হচ্ছে। অভাবও বিফলগুণ। ভজনানন্দের কাছে যা নির্বৃতি স্তনুভৃতাম তব পাদ পদ্ম ধ্যানা ভবজ্জন কথা শ্রবণে নবাস্যা। তোমার ধ্যানে, এখানে তো বসে বসে ধ্যান করা, মনে হচ্ছে যে আমরা তো নিকুঞ্জের ভিতরে বসে আছি। রাধা করাবচিত পল্লব বল্লরীকে, রাধা পদাঙ্ক বিলসন মধুরস্থলীকে, রাধা যশ মুখর মত্ত খগা বলিকে, রাধা বিহার বিপিনে রমতাম মন।
ভজন করতে পারি না পারি, রাধারানীর চরণে পড়ে আছি। শ্যামকুণ্ড রূপে শ্যামসুন্দর দাঁড়িয়ে আছেন। শ্যামকুণ্ডের দিকে তাকালেই মনে হয় শ্যামসুন্দর, উনি দাঁড়িয়ে আছেন। চরণকুণ্ড, তার চরণ বিগলিত রাধারানী, তার চরণে বসে আছি, তার নিভৃত নবনিকুঞ্জে বসে আছি, একেবারে রত্ন পর্যঙ্ক সমীপে। এই যে অনুভূতি, যে ধামের দিব্য রূপ, দিব্য শোভা, দিব্য সৌন্দর্য, মাধুর্য। জীব গোস্বামী পাদ বললেন, আমার চিত্তকে আক্রমণ করুক, আমি আমার চিত্তকে সমর্পণ করব না। সে স্বীকৃতি আমার নেই, না হি স্বীকৃতি লবলেশ, কিন্তু আমাকে তো আক্রমণ করতে পারে। আকর্ষয়তি নিখিল চরাচরাং সমাধুর্য মহিম্না সর্বানন্দেন ইতি কৃষ্ণ। উনি সর্বাকর্ষক, সর্বাহ্লাদক, সর্বরসায়ক। আমাকে উনি আকর্ষণ করতে পারেন না? চুম্বক যেমন লৌহ কণিকাকে আকর্ষণ করে, উনি আকর্ষণ করুন। ওনার রূপমাধুরী, গুণমাধুরী, লীলামাধুরী, প্রেমমাধুরীর দ্বারা গৌরশ্যাম রুচজ্জলাভিরমলয়ী অক্ষ বিলাসোৎসবৈ নৃত্যন্তিভীর অশেষ মাদন কলা বৈদগ্ধি দিগ্ধাত্মহি অনন্য প্রিয়তা সুধা পরিমল স্তমন মদাভি সদা শ্রী শ্রী রাধা মাধব মাধুরী ভিরভিত চিত্তং মমা ক্রম্যতা। এখানে কি আছে? রাধা মাধবের মাধুরী, সেই রসের যারা আস্বাদন পেয়েছেন তার ভক্ত সঙ্গে সদা। রাধারানীর ভক্তের সঙ্গ করতে বলা হচ্ছে। ভক্ত জগতে তারাই হচ্ছেন চূড়ামণি। কৃষ্ণ ভক্তের থেকেও রাধারানীর ভক্ত গরিয়ান মহিয়ান। গৌর ভক্ত যারা, গৌর ভক্ত বলেই তো রাধারানীর ভক্ত। গৌর ভক্ত না হলে তো রাধারানীর ভক্ত হওয়া যায় না, মহাকাশকে হাতে ছোঁয়া যায় না। তার ভক্ত সঙ্গে সদা প্রেমলীলা, রসকথা। বাইরের কোনো কথা ভালো লাগে না, মনে হয় শোনা হয়ে গেছে, জানা হয়ে গেছে। অলম অলং বিষয় বার্তায়া নরক কোটি বিভৎসয়া বৃথা শ্রুতি কথাশ্রম। বেদের কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ডাদির কথাও বৃথা বলে মনে হয়। বৃথা শাস্ত্রবিদাং মিথ কলকল নানা বহির্বৎপশু। বৃথা শ্রুতি কথাশ্রম বিভেমি কৈবল্যত। মুক্তিকেও আমি বড় ভয় পাই। বিভেমি পরেশ ভজনন মদা যদি সুখাদয় তত কিম। পরমেশ্বরের ভজনানন্দে শিব সুখ নারদ সনকাদি শেষাদি মত্ত হয়েছেন, তাতে আমার কি আসে যায়? আমি তো পরমেশ্বরের ভজনানন্দ চাই না, শুধু শ্রী রাধিকা পদরসে মম মন মজ্জতু। রাধারানীর চরণ কমলের থেকে নিঃসৃত হচ্ছে জলপ্রপাতের মতো যে সান্দ্র অনুরাগ রস, সান্দ্র কৃপৈক সিন্ধু। তার চরণের থেকে খরিত হচ্ছে শ্রবদাশ্রিতেষু যে প্রেমরস ধারা, তটিনীর মতো। সেখানে আমার মন সর্বদা অবগাহন করুক, মজ্জতু প্রার্থনা করছে। তো যারা মজ্জন করেছেন, ডুবেছেন, আমরা যদি তাদের সংস্পর্শে যাই, তাদেরকে দেখি,
যদি তাদের শ্রীমুখে হরিকথা শ্রবণ করি, তার ভক্ত সঙ্গে সদা প্রেমলীলা রসকথা। এটা তো রাধারানীরই জায়গা। এখানে কৃষ্ণ চুপ করে যান, উনিও কথা বলেন না, কারণ উনি রাধারানীর সামনে কি কথা বলবেন? উনি রাধারানীর সামনে কোনো কথা বলতে জানেনই না। ওরা হাজারটা দোষ ধরে ফেলবে কথার পক্ষে, ওনাকে ছোট হতে হবে, হাস পরিহাস করবে। উনি চুপ করে থাকেন, পাখিগুলি পর্যন্ত চুপ করে থাকে। সাখী সাখী বসি পাখি, মুদিয়ার হয়ে আখি, নবীন নিরদ অজ্ঞান। একমাত্র রাধারানীর একটু কথা শুনবে। আর রাধারানীর কথা শোনার জন্য, রাধারানীকে পাওয়ার জন্য, তার ভক্তের সঙ্গের জন্য, তার আরাধনার জন্যই এখানে আসা। প্রেমলীলা রসকথা। যে কহে যে শোনে সে পায় ঘনশ্যাম। তো আমরা রাধেশ্যাম দাস বাবাজি মহারাজের ভিতরে সেই দৃশ্য দেখবার ভাগ্য পেয়েছি। মধ্যম অধিকারীর যে লক্ষণ নবযোগীন্দ্র সংবাদে বলা হয়েছে, প্রেম মৈত্রী কৃপোপেক্ষা য করোতি স মধ্যম। ভগবানের প্রেম, ঈশ্বরের অনুরক্তি, ভক্তের প্রতি প্রীতি, মমত্তমশ্লোক জনেষু সখ্যম সংসার চক্রে ভ্রমত স্বকর্মভি। ভক্তের প্রতি যে সমাদর, প্রীতি, মৈত্রী, ভক্তকে ভালোবাসা, তার সঙ্গে মোর কাজ, তার সঙ্গ বিনা মোর সব শূন্য। আজ গুরু বৈষ্ণবগণকে হারিয়ে আমাদের জীবনের প্রতি মুহূর্তে শূন্যতার অনুভূতি হয়। লোকে আমাদেরকে হয়তো একটু অন্ন জল দিচ্ছে, একটু মালা পরাচ্ছে, একটু সম্মান করছে, এটা তো উপশাখা, এটা তো উপাধি। সর্বোপাধি বিনির্মুক্তম নয়, তৎপরত্বেন নির্মলম নয়। প্রতিক্ষণ আমরা নিজেকে অসহায়, দুর্বল বলে মনে করি। মাথার উপরে ছাতা নেই, বৃক্ষ নেই, নৌকা নেই, এই জলধি কি করে পার হব, বড় ভয় লাগে। সংসার সাগরের তরঙ্গ দেখে না জানি কখন ডুবে যাবে প্রাণ গভীর গরল পাথারে। ভীমন এই সংসার। তখনই একটা অভয় বাণী মনে আসে, লীলা কথা রসনিষে বনমন্তরে। এই একটাই নৌকা, একটাই সাধন। হরিনামেও মন লাগে না, চিন্তনেও মন লাগে না, গ্রন্থানুশীলনও তাতেও রুচি নেই। কিভাবে সময় কাটবে, কে শোনাবে, কোথায় যাব, প্রাণ আনচান করে। যাওয়ারও তো জায়গা নেই কোথায়ও, কেউ তো নেবে না। এক গাড়ির টিকিটের যাত্রীকে আরেক গাড়ি নেয় না। আপনার যে গাড়িতে টিকিট সেই গাড়িতেই উঠতে হবে। গোপকুমারকে কেউই নিল না, সবই এগিয়ে দিচ্ছে। গোপকুমার বৃন্দাবনে এসে সাধনা করেই অভীষ্টকে পেলেন। তো যদি এক দলের লোককে আরেক দল না নেয়, একটা গাড়িতে রিজার্ভ সিট যার আছে তাকে অন্য কেউ নেবে না। দেখি আপনার টিকিট, দেখি কোন ফ্লাইটে, কোন গাড়িতে, চেক করবে। তো গুরুবর্গের সম্পর্কে যেহেতু আমরা বৃন্দাবনের, যেহেতু আমরা রাধা কুণ্ডের, আমাদেরকে অন্য কেউ গ্রহণ করবে না, সবাই দূর দূর করে তাড়িয়ে দেবে। এখানেই আমাদেরকে আসতে হবে, পড়ে থাকতে হবে। সাধনও এখানে, সিদ্ধিও এখানে, ভাবের গোচর সে। এখানে যদি দেখিতে না পাও, তবে মরিলে দেখিবে কে। এখানে বসেই সবকিছু দেখতে হবে, সবকিছু পেতে হবে। তো মহৎ সঙ্গের দ্বারা, গুরু বৈষ্ণবের কৃপার দ্বারা, শ্রবণ কীর্তনের মধ্যে দিয়ে এই পরম সত্যের অনুভব হবে আমাদের জীবনে।
আমাদের আলোচ্য বিষয় শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী পাদের স্বনিয়ম দশক। উনি ভজনের সোপান রূপে কতগুলো নিয়ম বলছেন, ওনার মনটা অন্তরকে তুলে ধরছেন আমাদের সামনে। ওনার মনের সঙ্গে ওনার অন্তরের সঙ্গে আমাদের অন্তরটাকে মিলাতে বলছেন। মহতের ভাব তাদের বচনের মধ্যে রয়েছে, তাদের লেখনীর মধ্যে তাদের ভাব, ভাবরত্নের বিকিরণ ছটা। মহতের ভাব ভাবিতে ভাবিতে, তাদের কথাগুলো চিন্তা করতে করতে, বলতে বলতে, শুনতে শুনতে, হৃদয়ে ধারণ করতে করতে মনটা তাদের মতো হয়ে যাবে। হয়তো আমরা তাদের দেহ সচ্চিদানন্দময় দেহ, তারা নিত্য সিদ্ধ পার্শ্বদ, দৈহিক ভাবে আমরা সেই রকম কঠোর সাধনা করতে পারবো না, কিন্তু মনের ভিতরে যদি তাদের ভাবের সঞ্চার হয়, ভাবের আলো আসে, মনটা যদি এরকম হয়ে যায়, ওনার মনের মতো মন যদি পাই, তো ওনারা তো মনকে দিতে চাইছেন। ভজন তো সম্পূর্ণ মানসিক, মনের ব্যাপার। কারণ স্মর্তব্য সততং বিষ্ণু স্মরণটিত মনোধর্ম, আর কৃষ্ণং স্মরণ জনন চাস্য প্রেষ্ঠং নিজ সমীহিতম তত্তৎ কথারতশ্চাসৌ কুজ্জাত বাসং ব্রজে সদা। এখানে স্মরণাঙ্গকে মুখ্য করা হচ্ছে এবং শ্রবণাঙ্গ কীর্তনাঙ্গকে মুখ্য করা হচ্ছে। কৃষ্ণং স্মরণ এবং তত্তৎ কথারত, আর সদা ব্রজে বাস। ব্রজে বাস করি রাগানুগা হইয়া স্মরণ কীর্তন করো, এ নিখিল কাল করহ যাপন উপদেশ সার ধরো। রূপ গোস্বামী পদ বললেন। ভক্তি মন্দিরে কি করে প্রবেশ হবে, তাদের ভাবরত্ন কি করে আমরা লাভ করব, যদি তাদের ভাবে, মহতের ভাব ভাবিতে ভাবিতে, মহৎ ভাবে হবে সর্ববিস্মারণ। তখন সবকিছু ভুলে যাব, দেহকে ভুলে যাব, এই দৃশ্যমান প্রকাশটাকেই ভুলে যাব। মদ্গুণ শ্রুতি মাত্রেন মই সর্বগুহাশয়ে মনোগতির অবিচ্ছিন্না। এই অবিচ্ছিন্না মনোগতিকেই ভক্তি বলা হচ্ছে। সেটা কি করে হবে বলেন? তার গুণ শ্রবণ করে। শ্রবণে পরশ পাও। যখন শ্রবণ করি, ঠাকুর মহাশয় বলছেন তোমাদের স্পর্শ পাই। যখন তোমাদের কথা ভক্ত মুখে পুনি পুনি দোহার রূপগুণ শুনি পরম আনন্দ সুখ পাও, তখন হৃদয়ে যেন স্পর্শ পাওয়া যায় রাধা মাধবের। গুণ শুনি জুড়ায় পরাণী। আর তো প্রাণ জোড়াবার রাস্তা নেই, চারিদিকে তো দাবানো, থই থই করছে জল। এই তোমার গুণ শুনে, গুণ বলে প্রাণটা জুড়িয়ে যায়। শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী পাদ, উনি ওনার মনটাকে আমাদের সামনে তুলে ধরছেন। বলছেন আমাদের মতো হবে? হতে চাও? হতে চাও কি আমাদের মতো? নিশ্চয়ই হতে পারবে। লৌল্যমে বা মূল্যমে কলম। যদি আমাদের কথা শুনে, আমাদের রচনা সম্ভার, আমাদের সাধনের কথা শুনে যদি আমাদের প্রতি শ্রদ্ধা এসে যায়, ভালোবাসা এসে যায়, তখন আমাদের মনটা তোমার মনের ভিতরে কাজ করবে। তোমার মনের ভিতরে আমাদের মনটা প্রবেশ করে যাবে। কৃপা বলতে কি? আমরা যে কৃপা কৃপা বলি, মনের ভিতরে মনের প্রবেশ। গুরুদেব করেন কি? গুরুদেব শিষ্যের মনের ভিতরে প্রবেশ করে যান, মনটাকে আলোকিত করেন, মনের ভিতরে বসে কথা বলেন। অপ্রকটে আরো বেশি কৃপা,
মহাজনগণ বলেছেন প্রকটের থেকে অপ্রকটে বেশি কৃপা। আমরা মনে করি প্রকটেই কৃপা। বলেন প্রকট লীলায় কৃপা সীমিত, কিন্তু অপ্রকটে কৃপা বহুদূর বিসারী প্রসারী। অপ্রকটে সব সময় কাছে রয়েছেন। গুরু বৈষ্ণব কোথায়ও যাননি। আমরা যাদের যাদেরকে পেয়েছিলাম, যারা আমাদেরকে ভালোবেসে আপন বলে অঙ্গীকার করে নিয়েছিলেন, চরণামৃত, অধরামৃত, সঙ্গামৃত, স্নেহামৃত, বচনামৃত, কৃপামৃতে আমাদের সংসার তাপদগ্ধ হৃদয়ে তারা ভক্তি বাড়ি সিঞ্চন করেছিলেন। কোথায় গেলেন তারা? কেউ কোথায়ও যায়নি, সবাই আছেন। আমি দেখতে পাচ্ছি না, কিন্তু তারা আমাকে দেখতে পাচ্ছেন। আমরা যদি তাদের সঙ্গে সৌহার্দাভিলাষ, সুহৃদ হব, আনুকূল্যাভিলাষ, ভক্তি কাকে বলে? সৌহার্দাভিলাষ। আমি তোমাদের সুহৃদ হব, আনুকূল্য বিধান করব, এবং প্রাপ্তাভিলাষ, তোমাদের কাছে যাব। সৌহার্দাভিলাষ, প্রাপ্তাভিলাষ, আনুকূল্যাভিলাষ, এই অভিলাষের নাম হচ্ছে ভক্তি। পুরো জগৎটা দাঁড়িয়ে আছে মনের উপরে, মনকে নিয়ে। দেহকে নিয়ে না, কারণ দেহটাকে তো প্রথমেই আলাদা করে দেওয়া হচ্ছে। আগে হয় মুক্ত সর্ববন্ধনাশ। এখানে তো দেহাভিমানের প্রবেশই নেই। এটাকে তো পশু বুদ্ধি বলা হচ্ছে, পশু বুদ্ধি মিমাম জয়ী। তো এই অভিলাষের নাম ভক্তি। সৌহার্দাভিলাষ, আনুকূল্যাভিলাষ, প্রাপ্তাভিলাষ। চিন্তনের দ্বারা তারা নিকটে এসে যাবেন। চিন্তামণিকে চিন্তার দ্বারা পেতে হবে। যাকে চিন্তা করা যাবে তিনিই এসে যাবেন, দূরে থাকতে পারবেন না। ভগবানই ছুটে আসছেন। স্মরত পাদ কমলম আত্মানমপি যচ্ছতি। ভক্ত যখন চিন্তা করছেন, উনি স্থির থাকতে পারছেন না, ভক্তের কাছে এসে যাচ্ছেন, নিজে নিজের চরণকে দিচ্ছেন। লক্ষ্মী দেবীকে পর্যন্ত অবহেলা করে নারায়ণ ছুটে যাচ্ছেন। লক্ষ্মী দেবী চরণ সম্বহন করছিলেন। ক্ষীরসাগরে হঠাৎ দেখছেন নারায়ণ নাই, শূন্যে হাত করছে, নারায়ণ নাই। কোথায় উনি চলে গেছেন? কোন ভক্ত তাকে স্মরণ করছে? উনি সেখানে চলে গেছেন। শ্রীকৃষ্ণ বলছেন, দ্রৌপদী, পাঞ্চালী, যেদিন তুমি হা গোবিন্দ বলে আর্তনাদ করেছো, সেই অসৎ সভায়, গুরুরাজ সভায়, সেই দিন থেকে আমি তোমার কাছে ঋণী হয়ে গেছি। ঋণটা বেড়েই চলেছে, আমি ঋণ হতে পারছি না। আমার কর্ণকুহরে বারবার ঝঙ্কৃত হচ্ছে তোমার অশ্নুস্নাত বদনে উচ্চারিত আর্তকণ্ঠে হা গোবিন্দ রও। উনি বলছেন, আমার সম্মুখে যারা নৃত্য করে, কীর্তন করে, সত্য সত্য বলছি, আমি তাদের কাছে চির বিকৃত হয়ে যাই। তাহলে দেখুন ভক্তির কত মহিমা। ভগবানের যে স্বভাব, ভক্তেরও তো তাই স্বভাব। আমরা ভুলতে পারি, কিন্তু তারা তো আমাদেরকে কখনো ভুলবেন না। একবার তারা হাত ধরেছেন, কখনোই ছাড়বেন না। অতএব কেউ কোথাও যায়নি, সবাই আছেন, কাছাকাছিই আছেন, পাশে পাশেই আছেন। তুমি রবে নীরবে, কিন্তু নীরবে আছেন। হৃদয়ে মম নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথে নিশম। তুমি রবে একাকী সজল আখি, তুমি সব সময় তাকিয়ে আছো। ভক্তের অনুভূতি সর্বসত্তাকে মেপে। অপ্রকট লীলায় আরো বেশি কৃপা, আরো বেশি নৈকট্য। এই যে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথে নিশম। রঘুনাথ দাস গোসাইপাদ তিনি প্রার্থনা করছেন,
নিজেকে অজাতরতি সাধক বলে মনে করছেন। যতক্ষণ পর্যন্ত আমরা রতি দশায় না যাচ্ছি, অনর্থ নিবৃত্তি না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত পিচ্ছিল পথে চলা, রুচি আসক্তি ভাব, যতক্ষণ পর্যন্ত খান্তি অব্যর্থ কালত্ব। আমরা রাধেশ্যাম দাস বাবাজি মহারাজের ভিতরে খান্তি দেখেছি, শুধু উনি বলে নয়, অনেক প্রাচীন মহাপুরুষ ছিলেন। খান্তি সবসময় স্থির। এই গরমের ভিতরে লাইট নাই, জল নাই, কোনো দৈহিক সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা নাই। কিভাবে ধীর স্থির শান্ত হয়ে 5 ইঞ্চি দেওয়ালের একটা ইটের ঘরের ভিতরে সারা জীবন কাটানো যায়, হাত দিয়ে ছাদ ধরা যায়? তাহলে দেহাবেশ থাকলে এরকম হয় না। অবজিত ভজন নিয়ম। দেহাবেশ নেই দেহের বাইরে, অব্যর্থ কালত্ব, সবসময় ভজন করতে। হরিনাম চিন্তন, পরিক্রমা, মাধুকরী, বেশভূষা একরকম, কোনো পরিবর্তন নাই। গ্রন্থানুশীলন, শ্রবণ কীর্তনে এই যে লালসা, এই যে ব্যাসগেরায় শ্রবণ কীর্তন দেখছেন, এই ব্যাসগেরায় হরিকথার আসর, এর স্রষ্টা, এর প্রতিষ্ঠাতা উনি এর স্রষ্টা প্রতিষ্ঠাতা। আগে নিয়ম সেবায় ভাগবতের মূল পাঠ হতো, উনি মূল পাঠ ভালোবাসতেন, 1 মাস রোজ মূল পাঠ হতো। তো এই যে হরিকথার প্রতি অনুরাগ আজও কানে ভাসে। উনি পাঠের আগে পাছের কীর্তন, রাধে কৃষ্ণ গোবিন্দ, এই যে কীর্তননা, কীর্তনে আবেশ, সাধ্য সাধন শিরোমণি, হরিনাম চিন্তামণি, কীর্তনে আবেশ, কৃষ্ণোৎকীর্তন গান নর্তন পর, যেমন গ্রন্থে লেখা আছে। অব্যর্থ কালত্ব, কৃষ্ণ সম্বন্ধ বিনা ব্যর্থ কাল নাহি যায়। বিরক্তি, এটা ভজনের থেকে উঠবে। একটা হচ্ছে কর্মীর ত্যাগ, একটা যোগীর ত্যাগ, একটা ব্রহ্মজ্ঞানীর ত্যাগ, আর ভক্তের ত্যাগ। ওই ত্যাগগুলোকে বলা হচ্ছে ফল্গু, ওটাকে বলা হচ্ছে শুষ্ক, ওখানে রস নেই। আর শ্রবণ কীর্তনের আবেশের থেকে দেহকে ভুলে গিয়ে, জগৎকে ভুলে গিয়ে যে স্বাভাবিক বিস্মরণ হচ্ছে, রাধারানী সবকিছু ভুলে যাচ্ছেন, কিচ্ছু মনে নেই। সদাই ধ্যানে চাহে মেঘ পানে, না চলে নয়ন তারা। মাধবেন্দ্র পুরীপাদ ভুলে যাচ্ছে, উনি সারাদিন আহার করেননি। গোপালদেব ভুলছেন না যে আমার গ্রামে অতিথি হয়ে এসে উনি সারাদিন উপবাসী। দেহ স্মৃতি নাহি যার, সংসার কূপ কাহাতার, তাহা হইতে না চাহে উদ্ধার। এই শরীরটা কি করে ভুলে যাওয়া যায়? এই শ্রবণ কীর্তনের আনন্দে ডুবে গিয়ে, ক্ষুধা তৃষ্ণার বিস্মৃতি, বিরক্তি এসে গেল। এটা রস। অন্তর্ভক্তি রসেন পূর্ণ হৃদয়, বাহ্যে অবধূতাকৃতি, শৈবালয় বিহিতং মহাশরৈব প্রীতিপ্রদস্তদ্বিদাম। সনাতন গোসাই পদের কথা বলছেন কবি কর্ণপুর, এই বৈরাগ্যের স্বরূপটা বলছেন। এই যে ছেঁড়া গাথা, ন্যাড়া মাথা, মুখে কৃষ্ণ গুণগাথা, পরিধানে ছেঁড়া বহির্বাস, কভু কাঁদে কভু হাসে, কভু প্রেমানন্দে ভাসে, কভু ভিক্ষা কভু উপবাস। এর স্বরূপটা কি? রস সাগরে ডুবে গেছেন, অনুভূতির সাগরে ডুবে গেছে। সাজেননি, প্রেম সাজিয়েছে। ঠাকুর মহাশয় বলছেন কৃষ্ণে অনুরাগ হবে, অনুরাগ সাজায়, অনুরাগ পথ দেখায়। রাধারানী যেমন ঘরের ভিতরে জল ঢেলে দিয়ে কলসি কাটা বিছিয়ে তার উপরে হাঁটার চেষ্টা করছে, অনুরাগ করাচ্ছে। পায়েতে বেধল ফণি, হিত করি মানিল ধ্বনি, নুপুর না করই রোল।
রাতের অন্ধকারে চলেছেন, সাপের উপরে পা দিয়েছেন, সাপ জড়িয়ে গেছে। উনি বললেন ভালো হয়েছে, সাপকে খুলবে না, তাড়াবে না। নুপুরও না করই রোল, নুপুর বাজছে না, ভালো হয়েছে, তাড়াবে না ওকে। এটা কি? এটাই হচ্ছে অনুরাগ। কৃষ্ণে অনুরাগ হবে, ব্রজের নিকুঞ্জে কবে যাইয়া করিব নিজালয়। আমরা তো নিকুঞ্জেই বসে আছি। ফলমূল বৃন্দাবনে খাব দিবা অবসানে, ভ্রমিয়া হইব উদাসীন। কোথায় মনটা লাগবে না, বায়ুর মতো ভ্রমিব দ্বাদশ বন। কৃষ্ণ লীলা যে স্থান, প্রেমাবেশে গড়াগড়ি দিব। লীলার অনুভূতি হবে, লীলাস্থলী লীলাকে দেখিয়ে দেবে। উদ্ধবকে দেখিয়ে দিচ্ছেন, নন্দ মহারাজকে দেখাচ্ছেন। শরীচ্ছৈল বনদ্দেশান মুকুন্দ পদ পদভূষিতান, আক্রীড়ানি বিক্ষমানানাং মনোজাতি তদাত্মতাম। শ্রীমদ্ ভাগবত বলছেন নন্দ মহারাজের উক্তি উদ্ধবের প্রতি এই বিরক্তি। রসসাগরে ডুবে গিয়ে দেহকে ভোলার নাম হচ্ছে বিরক্তি। মান শূন্যতা, কোন মান অভিমান বলে কিছু নেই, শিশুর মতো। এগুলি তো ভাবের বা রতির লক্ষণ। মহারাজ ভগীরথ যিনি গঙ্গাকে নিয়ে এসেছেন, তিনি ভিক্ষাম অটন অরিপুরে সপাকান অভিবন্দতে। আজ ভিক্ষা করছেন, লালাবাবু ভিক্ষা করছেন, সপাককে পর্যন্ত বন্দনা করছে, শপথ চণ্ডালকে পর্যন্ত বন্দনা করছে। সর্বভূতে ভগবত অনুভূতি হচ্ছে, সর্বত্র ভগবত দর্শন করছেন। এই যে অধিকার, যতক্ষণ এখানে না যাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত রাস্তাটা একটু পিচ্ছিল। মান শূন্যতা, আশা বন্ধ, সমুৎকণ্ঠা, নাম গানে সদা রুচি। কবে যমুনার তীরে তোমার নাম কীর্তন করতে করতে রচিষ্যামি তাণ্ডবম। আসক্তিস্তদ গুণাখ্যানে, তার কথা বলতে ভালো লাগে, তার কথা না বলতে পারলে, না শুনতে পারলে প্রাণটা বেরিয়ে যায়। দুস্তজস্তৎ কথার্থ। রাধারানী বললেন তাকে ছেড়ে বেঁচে আছি, কিন্তু তার কথাকে ছেড়ে বেঁচে থাকতে পারবো না। তোমার কথাই তো বাঁচিয়ে রেখেছে, তোমার কথাই তো অমৃত, সেই অমৃত পান করেই তো আমরা বেঁচে আছি, তা না হলে কখন মরে যেতাম। রাধারানী নিজে গোপী গীতে বলছেন, তার কথাকে ধরে আসক্তিস্তদ গুণাখ্যানে প্রীতিস্তদ বসতি স্থলে। রূপ গোস্বামী পাদ লিখছেন ভক্তিরসামৃত সিন্ধুতে, এই যে কালিন্দীর তীরে, এই যে নিবিড় শ্যামলিমা পূর্ণ কদম্ব বনশ্রেণী, এই যে বৃন্দাবন, সুখময় বৃন্দাবন, কবে হবে দর্শন, সে ধুলি মাখিব কবে গায়। এই কদম্ব কানন শ্রেণী আমার মনে কি এক বিচিত্র ভাবের সৃষ্টি করছে। এই বনের দিকে যখন তাকাই তখন মনটা যেন কেমন হয়ে যায়। যখন লীলাস্থলী দর্শন করি, তখন এখানে নন্দ ভবন ছিল, এখানে পুতনা মোক্ষণ হয়েছে, এখানে মা কেশবন্ধন রজ্জুতে বেঁধেছেন, এইসব কথা মাথুর বিপ্রবক্রের মুখে শুনে অশ্রুকম্প পুলকে আমি কবে বিভূষিত হব। দেখুন, প্রীতিস্তৎ বসতি স্থলে, এই যে ঠাকুর মহাশয় এরই অনুবাদ করলেন, সুধাইব জনে জনে ব্রজবাসী গণস্থানে, কহ আর লীলা স্থান কাহা। লীলা দর্শনের জন্যই তো লীলা স্থান। বৃহৎ ভাগবতামৃতে গোপকুমারের চরিত্রে পুরস্কার করছে। তো গোস্বামীপাদ নিজেকে মনে করছেন এখনো তো আমি এই দশা লাভ করতে পারিনি, নিজেকে অজাত রতি বলে মনে করছেন। আর এটা মনে করাই রস, এইভাবে মনে করাই উচিত।
উচিত নয়। যাহা কৃষ্ণ প্রেম, যাহা প্রেমের সম্বন্ধ, সেই মানে কৃষ্ণে মোর নাহি ভক্তিগন্ধ। অমূনি দিনানি অধন্য দিনান্তরানি, হরে তদালোকনমন্তরেণ, অনাথ বন্ধ করুণৈক সিন্ধু, হা হন্ত কথম নয়ামি। কি করে এই সময়টা কাটাবো, ভার বলে মনে হচ্ছে। তো প্রেম সিদ্ধির জন্য ভজনের যে নিয়মগুলি, সেগুলি পালন করা পরম কর্তব্য। এই কথা উনি মনে করছেন যে অনিষ্ঠিতা স্তরের থেকে আমাকে নিষ্ঠা স্তরে যেতে হবে। এখানে খুব স্রোত, সাঁতার কেটে ওপারে যেতে হবে। পাষাণের রেখা, কিন্তু পাষাণের রেখা হলে কি হবে? যারা ভাব রাজ্যে বিচরণ করছেন, যারা নিত্য সিদ্ধ, যাদের প্রেম নিত্য, তারা সাধন সিদ্ধ নয়। সাধনার রস কত! নিত্য সিদ্ধগণ সাধনার রসকে আস্বাদনের জন্য সাধনের ভূমিতে নেমে আসেন। আজ স্বয়ং শ্রীকৃষ্ণ সাধনার রস আস্বাদন করছেন, স্বয়ং রাধারানী সাধনার রস আস্বাদন করছেন গৌরাঙ্গ রূপে। তন্নের কথা উনি ওনার ভজনের নিয়মগুলি লিখে রাখছেন। এমন একটা দিন আসবে, এই জগতে তো কেউ চিরদিন প্রকট থাকতে পারে না, ভগবানও প্রকট থাকতে সর্বদা পারেন না। তখন একটা অন্ধকারের যুগ আসবে। তো আমাদের জন্য নিজের মন, নিজের নিয়ম, নিজের ভজনানুভূতি লিখে রাখছেন করুণায়া, কৃপা করে, যাতে ভজন নিয়ম বা ভক্তির নিয়ম পালনে যেন আমরা কখনো অলসতার শিকার না হই। তারা ভাবের প্রবাহে ভেসে গিয়েও কখনো নিয়মকে ছাড়ছেন না। ভজন নিয়মে কোনো প্রকার শৈথিল্য দেখা যাচ্ছে না। রঘুনাথের নিয়ম পালন সম্বন্ধে ভক্তি রত্নাকরে লিখিত আছে। মা জাহ্নবী দেবী এলেন, রঘুনাথ তিনি তাকে সম্বর্ধনা করছেন আগিয়ে গিয়ে। জাহ্নবী দেবী তাকিয়ে তাকিয়ে দেখছেন যে অতি ক্ষীণ শরীর, দুর্বল, ক্ষণে ক্ষণে করয়ে ভক্ষণ কিছু 2-4 দিনে। উনি তো ওখানে সেই তৈলঙ্গিয়া গাভীর কাছে নিক্ষিপ্ত হচ্ছে সেই পচা প্রসাদ, মহাপ্রসাদ। মহাপ্রভুর অন্তর্ধানে তো উনি আর অন্ন নিলেনই না, ফল গব্য করিল আহার। সনাতনের অদর্শনে তাহা ছাড়ি সেই দিনে কেবল করয় জলপান। রূপের বিচ্ছেদ যবে, রূপ গোস্বামীপাদ চলে গেলেন, আর জলটুকুও পাবো না। রাধাকুণ্ডেরই তো জল ছাড়ি দিল তবে, রাধা কৃষ্ণ বলি রাখে প্রাণ। মাটাডুবু পর্যন্ত ফেলে দিলেন ভাবের আবেশে। কোথা থেকে এনেছো? নব্যপত্র দেখি গোসাই, তাহারে পুছিলা দাস ব্রজবাসীকে। বলে সখীস্থলী গোচারণে গিয়েছিলাম, ফেলেই দিলেন। যদ্যপিয় শুষ্ক দেহ বাতাসে হালয়, বাতাসে মনে হয় পড়ে যাবেন, তথাপি নির্বন্ধ ক্রিয়া সব সমাধয়। ভজনের যে নিয়ম সেটা সব কিছু পালন করছেন। সহস্র দণ্ডবোধ করে, 1000 দণ্ডবোধ করছেন। ওই যে সংখ্যা পূর্বক নাম ও গান নতিভি, এখানে একটা নতি শব্দ রয়েছে। লয় লক্ষ নাম, 1 লক্ষ সংখ্যা নাম করছেন। সবসময় নাম করছেন, 1 লক্ষ সংখ্যা রাখছেন, বাকিটা অসংখ্যা। 2,000 বৈষ্ণবের নিত্য পরনাম, 2000 বৈষ্ণবের নামাবলী আছে রঘুনাথের কাছে। সেই নামাবলী ধরে 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 উনি সেই গৌরাঙ্গগণকে মানসিক প্রণাম করছেন। শ্রী চৈতন্য শচীসুত তার গণ হয় যত, অবতার শ্রী বিগ্রহ নাম।
তারাও তো সব অবতার, নিত্য সিদ্ধ পার্ষদ। গুপ্ত ব্যক্ত লীলাস্থল, দৃষ্ট শ্রুত বৈষ্ণব সকল, রঘুনাথ সবারই নিত্য করয় পরনাম। চৈতন্যের পদাম্বুজে রাখে মানভৃঙ্গরাজে, স্বরূপের সতত ধ্যায়। অভেদ শ্রী রূপসনে গতিজার সনাতনে, ভট্টযুগ প্রিয় মহাশয়। শ্রীরূপের গঞ্জত তার পদে আশ্রিত, অত্যন্ত বাৎসল্য যার জীবে, জীবে বলতে জীব গোস্বামী চরণে, সেই আর্তনাদ করি কাদি বলে হরি হরি, প্রভুর করুণা কবে হবে? আমি তো এখনো করুণা পেলাম না, আমার তো কোনো ভজন সাধন হলো না। হাহা রাধা বল্লভ গান্ধর্বিকা বান্ধব, রাধিকা রমণ রাধানাথ, শতনাম উচ্চারণ করছেন শ্রীকৃষ্ণের রাধারানী বিরহে। অবিক্ষ আত্মেশ্বরী কাচিত বৃন্দারণ্য মহেশ্বরী। দেখুন কি অনুরাগ, এই অনুরাগে ভজ সদা। এই অনুরাগ জিনিসটি তাদের কাছের থেকে আমাদের প্রাপ্তব্য। অনুরাগে ভজ সদা, প্রেম ভাবে লীলা কথা, আর যত হৃদয়ের সুর, বাকি সব সুলের মতো চিত্তকে বিদ্ধ করছে। লয় লক্ষ নাম, 2 সহস্র বৈষ্ণবের নিত্য প্রণাম। 3 সন্ধ্যা রাধা কুণ্ডে অপতিত স্নান। স্নান করলেই প্রেম হবে, তো স্নান করব না কেন? বারবার স্নান করব। প্রবোধানন্দ সরস্বতী পাদ বললেন, তোমার কুচকুমকুমে পঙ্কিল যে যমুনার জল। রাধারানী স্নান করছেন, অনুলেপন বিধৌত হচ্ছে, যমুনার জলে রয়েছে রাধারানীর চরণের অলপ্ত, অঙ্গের অনুলেপন, বক্ষের কুমকুম। সেই কালিন্দী সলিলে স্নান করে 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 কুদেহ জমলম, আমার এই দেহটা কুৎসিত দেহ। যেমন রাজর্ষি ভরত মনে করছেন আমার এই হরিণ দেহটা কুৎসিত দেহ, এটা তো আমার ভালো দেহ নয়। তো তেমনি আমার এই কুৎসিত দেহের যে মল দেহাবেশ, আমি কালিন্দীর কুচ রাধারানীর বক্ষজের সেই কুমকুমে পঙ্কিল, মৃগমতে পঙ্কিল যমুনার সুনীল জলে বারবার স্নান করে আমি এই কুদেহ জমলম কদা জয়হাম, আমি কবে ত্যাগ করব? আমার সেই ভাগ্য কবে হবে? 3 সন্ধ্যা রাধা কুণ্ডে অপতিত স্নান, ব্রজবাসী বৈষ্ণবের আলিঙ্গন দান। এত ভজনের আবেশে কোন ব্রজবাসী এসেছেন, কোন বৈষ্ণব এসেছেন, সঙ্গে সঙ্গে উঠে উনি তাকে আলিঙ্গন করছেন, তার কুশল জিজ্ঞাসা করছেন। প্রহরে এক মহাপ্রভুর চরিত্র কথন, 3 ঘন্টা মহাপ্রভুর কথা শোনাচ্ছেন। বিকেল বেলা যে আসে মহাপ্রভুর কথা শুনতে চান, 3 ঘন্টা সময় রেখেছেন। যে আসবে তাকে কৃষ্ণ কথা শোনাবেন, গৌর কথা শোনাবেন। যাহার ভজন রীতি দেখিতে চমৎকার, কিন্তু উনি মনে করছেন আমি অজাতরতি, ভূমে পরি প্রণমী আর উঠিতে না পারে। ইথে যে নিষেধে কিছু না কহে তারে, অনুকূল হইলে প্রশংসয়ে বারবার, দেখিয়া সাধনাগ্রহ দেবেরও চমৎকার। দেবতাও চমৎকৃত হয়ে যাচ্ছেন, এইরকম সাধনাবেশ, আবার সাধন ভূমিতে এরকম সাধনাবেশ। এর দ্বারা কি দেখাচ্ছেন? যে এইরকম আবেশ, এই আবেশটাই হচ্ছে একটা বিরাট বড় সিদ্ধি। উনি ভজনের 10টা নিয়ম গ্রহণ করছেন। গৌড়ীয় বৈষ্ণব সাধক তাদের এই বাণীকে যদি ধ্রুবতারার মতো ভজনের আদর্শ লক্ষ্যস্থান বলে মনে করেন, প্রথমে বলছেন গুরৌ মন্ত্রে নামনি প্রভুবর শচীগর ভজ পদে, স্বরূপে শ্রীরূপে গণযুজি তদীয় প্রথম যে,
গিরীন্দ্রে গান্ধর্বা সরসী মধুপুরজাং ব্রজবনে ব্রজে ভক্তি গোষ্ঠালয়িষু পরমাস্তাং মম রতির্হি। আমার যেন গুরুদেবের রতিমতি হয়। প্রথমে শ্রী গুরুচরণে অনুরাগ কামনা করছেন। কারণ ভক্তি মন্দিরে প্রবেশ করতে গেলে, যারা ভক্তি মন্দিরে প্রবেশ করতে চান তাদেরকে তিনটি অঙ্গ প্রথমে বিশ্বাসের সঙ্গে পালন করতে হবে। প্রথমে হচ্ছে দৃঢ় বিশ্বাস সহকারে শ্রী গুরুপাদ পদ্মের সেবা, তার চরণে অনুরাগময়ী ভক্তি। তিনটি অঙ্গ বললেন। আদৌ গুরুপদাশ্রয় তস্মাৎ কৃষ্ণ দীক্ষাদি শিক্ষণম, একটা আদি শব্দ রয়েছে। তত্র ভাগবতান ধর্মান শিক্ষেদ গুরুবাত্মদৈবত অমায়য়া অনুবৃত্তা জৈর্স্তুষ্যেদ আত্মা আত্মদো হরি বিশ্রম্ভেন গুরু সেবা। রূপ গোস্বামীপাদ বলেন, এই তিনটি অঙ্গ যারা জীবনে পালন না করেছেন তারা তো ভক্তি মন্দিরে প্রবেশ করতে পারবেন না। বাইরে বাইরে, আমি যেমন তিনটি অঙ্গ পালন করিনি, বাইরে বাইরে ঘুরছি, বাইরে বাইরে দৌড়াচ্ছি, মাঠে ঘাটে, মন্দিরের ভিতরে ঢুকতে পারবো না। তাহলে মন্দিরের ভিতরে ঢুকতে গেলে কি করতে হবে? গুরু পদাশ্রয়। এখানে আশ্রয় বলতে কি সন্নিকর্ষ, নিকটে বাস। তস্মাৎ কৃষ্ণ দীক্ষাদি শিক্ষণম, দীক্ষা শাস্ত্র শিক্ষা, সদাচার শিক্ষা, ভজন শিক্ষা, চরিত্র শিক্ষা ইত্যাদি শিক্ষণম, শিক্ষার কোনো শেষই নেই। আর বিশ্রম্ভেন গুরু সেবা, এই তিনটে যারা করেছেন, গুরুদেবকে প্রসন্ন করেছেন, গুরুদেবের প্রসন্নতা ব্যতীত ভগবত ভজন কোন প্রকারেই সুসিদ্ধ হবে না। এটা সর্বশাস্ত্রের অবিসম্বাদিত, এখানে কোনো বিসম্বাদ নেই, বাদ প্রতিবাদ নেই, দৃঢ় সিদ্ধান্ত। জীব গোস্বামীপাদ বললেন, স্ব অপ্রতিকার দুস্তজ অনর্থ হানৌ তৎপ্রসাদহি মূলম। সাধন ভজনের মূলেই রয়েছে শ্রী গুরু বৈষ্ণবের প্রসন্নতা। যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। আনুষঙ্গিক ভাবে সংসার দুঃখ নাশ হয়ে যাবে, কিন্তু ভগবত প্রেম পেয়ে উনি ধন্য হবে। শ্রী গোস্বামীপাদ সাক্ষাৎ মহাভাব রাজ্যে বিচরণরত। তিনি বলছেন, শ্রী গুরুদেবে আমার কবে অনুরাগ হবে। ওনার দীক্ষা গুরুপাদ পদ্ম, শ্রী যদুনন্দন আচার্য অদ্বৈত প্রভুর শিষ্য, সেই দীক্ষা গুরুপাদ পদ্মে অনুরাগ কামনা করছেন। ওই যে এখনো আমি অনর্থগ্রস্ত, ইষ্ট মন্ত্রে এবং ইষ্ট মন্ত্র, হরিভক্তি বিলাসে সনাতন গোস্বামীপাদ মন্ত্র প্রসঙ্গে যে বিবিধ মন্ত্রের উল্লেখ করে, কৃষ্ণ মন্ত্র সর্বোপরি, মন্ত্ররাজ, সেই মন্ত্ররাজে কবে আমার অনুরাগ হবে। শ্রী হরিনামে নামনি, হরিনামের রুচি হবে, রতিমতি হবে। শচীগর ভজ পদে, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রীপাদ পদ্মে স্বরূপে, মহাপ্রভু স্বরূপ দামোদরের হাতে তুলে ধরে দিয়েছেন, সাধ্য সাধন তত্ত্ব এর কাছে শেখো, আজ থেকে তুমি স্বরূপের রঘু হলে। সেই স্বরূপ দামোদরে, স্বরূপ গোস্বামীতে আমার কবে অনুরাগ হবে। শ্রী রূপে ভাব জগতের গুরু শিক্ষা গুরু পাদ পদ্ম শ্রী রূপ গোস্বামী পাদে এবং গণসঙ্গে সনাতন গোস্বামী পাদে গণযুজি তদীয় প্রথম যে, এবং গিরীন্দ্রে গিরিরাজ গোবর্ধনের প্রতি ভালোবাসা হবে। গিরিরাজ গোবর্ধনকে সাক্ষাৎ কৃষ্ণ রূপে দেখব, যার প্রতি শিলায় শিলায় কৃষ্ণ খেলা করছে। রাধারানী যেই দৃষ্টিতে দেখছেন গিরিরাজকে, হরিদাস বর্জ্য,
সেই দৃষ্টিতে, আচার্যপাদগণ যে দৃষ্টিতে দেখেছেন, গিরীন্দ্রকে সেই দৃষ্টিতে দেখব। গান্ধর্বা সরসী শ্রী শ্রী রাধাকুণ্ডে কবে আমার রতিমতি হবে। মধুপুর জাম, এই মথুরা মণ্ডল, মধুপুরী এবং ব্রজবনে, ব্রজবন বলতে মহারাসস্থলী শ্রী বৃন্দাবন, গোষ্ঠে যেখানে শ্রীকৃষ্ণের গোচারণ ভূমি, দ্বাদশ বন উপবন, ভক্তে, ভক্তে কবে আমার রতিমতি হবে। ভক্ত তত্ত্ব তো তত্ত্ব, যেমন গুরু তত্ত্ব তত্ত্ব, ভক্ত তত্ত্ব তো তত্ত্ব, অপ্রাকৃত দিব্য চিন্ময়। সেই ভক্ত তত্ত্বে কবে আমার রতিমতি হবে। এবং গোষ্ঠালয়ীষু, এই ব্রজধামের স্থাবর জঙ্গম বৃক্ষলতা ব্রজবাসী সবার প্রতি আমার পরম আস্তাম, পরম মম রতির আস্তাম, পরমারতি, মম আস্তাম পরমারতির উদয় হবে। অত্যন্ত ভালোবাসা, অত্যন্ত শ্রদ্ধা এবং গৌরব বুদ্ধির উদয় হবে আমার এই এই জায়গায়। এই নিয়েই তো ভজন। ভজন কি নিয়ে? ভজনের সামগ্রী বলছেন শ্রীগুরু করুণাময় বন্দতার পদদ্বয়, সেই অনুভূতি হবে আমার। প্রেম কল্প তরুবর দাতা, দীক্ষা মন্ত্র হরিনাম যাহার অমূল্য দান, কিবা গাব তার গুণগাথা। গুরুদেবের নাম, গুরুদেবের স্মৃতি আসতেই কেঁদে আকুল হব। কিরকম শিষ্য যে গুরুদেবের স্মৃতিতে সে কেঁদে আকুল না হয়, চিত্ত অস্থির অধৈর্য না হয়। নাম নামি অভেদ জানি, গুরু বাক্য সত্য মানি, জপমন পরম আদরে, শ্রীকৃষ্ণ চৈতন্য দেবে স্বরূপ গোস্বামী পদে, মতিরহু যুগ যুগান্তরে। প্রভুর অভিন্ন রূপ, নাম যার শ্রীরূপ, উজ্জ্বল রসের কারিগর, যার শুদ্ধ কলেবরে শক্তি সঞ্চারিত করে, প্রভু করে রসের প্রচার। সেই রসের গুরু, ভাবের গুরু শ্রীরূপ গোস্বামীর প্রতি আমার অনুরাগ হবে কবে। শ্রীরূপ গোস্বামী পদে, মতিরহু পদে পদে, ভজন রাজ্যের অধিপতি, দশনেতে তৃণ ধরে এই ভিক্ষা পদে পড়ে, যুগলের মনের প্রীতি। তাহার অগ্রজ যিনি, বৈরাগ্যের চূড়ামণি, শ্রীল সনাতন যার নাম। বৃন্দাবনে বৃক্ষ মূলে হা কৃষ্ণ গোবিন্দ বলে, যার হৃদয়ে গৌর গুণধাম। বৃহৎ ভাগবতামৃত দান পদে পদে, বৃহৎ ভাগবতামৃত পদে পদে পরামৃত, হরিভক্তি বিলাসাদি করি, গ্রন্থ রত্ন করে দান, ত্রিভুবনে জয়গান তার পদ হৃদয়েতে ধরি। রাধাকুণ্ড গোবর্ধনে বন্দময়ী সর্বক্ষণে, সব সময় রাধাকুণ্ড এবং গিরিরাজের প্রতি আসক্তি। সব সময় গিরীন্দ্র তটে বাস করব, রাধাকুণ্ড তটে বাস করব। কত অভিলাষ, কত অনুরাগ, কত আশা, কত ভরসা, এইখানেই প্রাণ ত্যাগ করবো, এই কথা উনি বারবার বলছেন। যুগল প্রীতি করে দান, অতি অযোগ্য অপাত্রকেও রাধাকুণ্ড এবং গিরীন্দ্র এরকম হবে। আমি সকলকে প্রণাম করব, স্থাবর জঙ্গম ব্রজবাসী, বৃক্ষ লতা, আর যারা এখানে ভজন করছেন তাদের তো কথাই নেই। তারা তো প্রাণের প্রাণ, তারা তো আরাধ্য তত্ত্ব। ভগবান যেমন আরাধ্য তত্ত্ব, বৈষ্ণব তো আরাধ্য তত্ত্ব, নিত্যারাধ্য, নিত্য সেব্য। ব্রজবাসী বৈষ্ণবগণে মুই দিন অকিঞ্চনে, ব্রজের যত স্থাবর জঙ্গম, আমি গললগ্নে কৃতবাসে, নিত্য বন্দী অভিলাষে। একটা অভিলাষ বুকে নিয়ে সর্বদা বন্দনা করব, অনুরাগ বৃদ্ধির কারণ, যাতে আমার অনুরাগ, আসক্তি, রুচি দিন দিন বর্ধিত হয়। রাধা মাধবের চরণ প্রাপ্তির, মহাপ্রভুর চরণ সেবা প্রাপ্তির কি অপূর্ব কথা বলছেন, কি অনুরাগ। এই কথাগুলো শ্রবণ কীর্তন করতে করতে এই কথাগুলো যদি মনে একবার বসে যায়,
কথাগুলোকে যদি একবার হৃদয় ধরে ফেললো, মন ধরে ফেললো, তাহলে কিন্তু আর স্খলন পতনের ভয় নেই। ধাবন নিমিল্লবা নেত্রী নস্খলে নপতে দিয়। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইলে বিষয় আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের ভাগবতী কথা এইখানেই দেওয়া হলো।